আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আপনারা যারা আমার ভিডিওটা ক্লিক করে এই পর্যন্ত আসছেন, আচ্ছা বলেন তো, আপনারা কি ভর্তা খেতে পছন্দ করেন? হয়তোবা মনে মনে বলতেছেন যে আপু এটা কোন ধরনের কথা বলল, ভর্তা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যায় না, খুবই কম মানুষই আছে যে যারা ভর্তা পছন্দ করে না। এটা সত্যি কথা, ভর্তা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুবই কম পাওয়া যাবে। কম বেশি সবাই কিন্তু আমরা ভর্তা খেতে পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে দুইটা ভর্তা শেয়ার করব, মানে ভর্তার যে রেসিপি বলতে পারেন, বা আমি যেভাবে তৈরি করি ঘরে সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে প্রথমে দেখলেন আমি কিন্তু এই যে ফ্রাই প্যানে সামান্য একটু তেল দিয়ে দিছি। এই তেলটা কিন্তু সর্ষের তেল না, আমরা রেগুলার যে খাওয়ার তেল ইউজ করি সেটাই কিন্তু আমি ইউজ করছি এখানে। সামান্য একটু তেল দিয়ে হচ্ছে কিছু পেঁয়াজ, রসুন আর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ প্রথমে ফ্রাই করে নিচ্ছি। তারপর হচ্ছে সেগুলো তুলে রেখে কিছু ধনেপাতা, এগুলো হচ্ছে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে সেই ফ্রাই প্যানে কিন্তু আমি ধনেপাতাগুলো হাফ সিদ্ধ করে নিচ্ছি। তারপরে এই যে ব্লেন্ডারের জার দেখতে পাচ্ছেন আপনারা, সেই ব্লেন্ডার জারে কিন্তু আমি নিয়ে নিছি। এরপর হচ্ছে এগুলো সব উপকরণ একসাথে দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। তারপর হচ্ছে স্বাদ মতো একটু লবণ ইউজ করব ওখানে, মানে পরিমাণ মতো যতটুকু প্রয়োজন হয় আমার ততটুকুই লবণ ইউজ করে এই যে ভর্তাটা আমি রেডি করে নিব। সেটা হচ্ছে গিয়ে ধনেপাতা ভর্তা। খেতে কিন্তু অসম্ভব মজাদার। আর যারা আমার এই রেসিপিটা ফলো করে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই দেখবেন যে একবার খাওয়ার পরে আপনার দ্বিতীয়বার খেতে ইচ্ছে করবে। বা আমার বাসায় যে গত কয়েকদিন আগে মেহমান আসছিল, তো তাদেরকেও কিন্তু আমি এই রেসিপিটা করে খাওয়াইছি। প্রথম দিন খাওয়ানোর পরে কিন্তু পরের দিন আবারও সেম রেসিপি সেমভাবে আমার রেডি করতে হয়েছে ওদের জন্য। তো যাই হোক, সেই কথায় আর নাই গেলাম। এরপর হচ্ছে এই যে কিছু টমেটো কিন্তু আমি মুখ কেটে নিছি, মানে যেটা মুখের অংশ থাকে সেইখান থেকে সামান্য একটু করে কেটে তারপর হচ্ছে এভাবে আমি একটু যে এখানে আমি তেল দিছি সেখানে কিন্তু আমি কিছু মরিচ ফ্রাই করে নিছি। তারপরে এভাবে হচ্ছে একটু পোড়া পোড়া করে ঝলসে নিচ্ছি। এই টমেটো ভর্তাটা কিন্তু আমরা অনেকেই করে থাকি, হয়তো বা এভাবে করেন কিনা জানি না, তবে আমার এই মতো করে একদিন ট্রাই করে দেখতে পারেন, কিন্তু অসম্ভব মজাদার একটা ভর্তা হয়। এটা দিয়ে কিন্তু আপনারা অনায়াসে প্লেট ভরে পেট ভরে ভাত খেয়ে ফেলতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু একটু পোড়া পোড়া করে ভিতরে যে পানিটা থাকে, মানে টমেটোর ভিতরে যে রসালো একটা ভাব থাকে, সেই রসালো যে জিনিসটা থাকে সেই রসটা কিন্তু আমি অনেকটা টানাই নিছি বা একটু পোড়া পোড়া করে কমাই ফেলছি। এরপর হচ্ছে একটু গরম থাকার কারণে হচ্ছে আমি এটা এই যে আলু ভর্তা বানাই সেই একটা স্ট্যান্ড দিয়ে হচ্ছে আমি এটাকে মেশ করে নিচ্ছি। এটা ভালোভাবে মেশ করে নিতে হবে। আমাদের প্রত্যেকের বাসায় দেখবেন ছোট বড় সবাই কিন্তু কম বেশি ভর্তার আইটেমগুলো কিন্তু খুব বেশি পছন্দ করে। বিশেষ করে যারা বড়রা আছে তারা কিন্তু খুব বেশি ভর্তা খেতে পছন্দ করে। আমরা কিন্তু আমার বাসায় কিন্তু আমার বাচ্চারা খেতে চায় না, তবে আমার ছোট ছেলেটা কিন্তু খুব বেশি পছন্দ করে। আর আপনাদের ভাইয়া আমি ভর্তা হলে কিন্তু আমাদের আর অন্য কোনো কিছু প্রয়োজনীয় হয় না মাছ মাংসের। তো এই ক্ষেত্রে হচ্ছে বলবো আপনারা আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমি ব্লেন্ডার যে জারে করে আমি ধনেপাতা আর যে মরিচ ছিল, তারপরে এখানে রসুন ছিল, পেঁয়াজ ছিল, সব কিছু মিক্স করে কিন্তু ব্লেন্ড করে নিছি। আর এখানে হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট একটু মেখে নিছি। তারপরে কিন্তু ভর্তাটা রেডি আমার। আর টমেটোগুলো কিন্তু মিক্স করে তারপর হচ্ছে মরিচ আর পেঁয়াজ দিয়ে ভর্তা করে তারপরে একটু পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়ে নিছি। এতেই কিন্তু আমার দুইটা ভর্তা কমপ্লিট হয়ে গেছে। এখানে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আলাদাভাবে একটা ডিম দিয়ে টমেটো ভাজি করে নিচ্ছি। উনি কিন্তু এই
রান্নাটাও বা এই রেসিপিটাও কিন্তু খুব বেশি পছন্দ করে, যে ডিম দিয়ে টমেটো ভাজি। তো সেই জন্য হচ্ছে আলাদাভাবে করে নিচ্ছি। যদিও বা জানি দুপুরে যেহেতু ভর্তা করা হয়েছে, ওনার এই রেসিপিটার প্রয়োজন হবে না। তো এটা হচ্ছে দুপুরে করে নিছে, কারণ এখন দেখা যায় ইলেকট্রিকে অনেক সমস্যা হয়, যার কারণে হচ্ছে রাতের বেলা রান্না করা, বাচ্চাদেরকে পড়তে বসানো, তো অনেকটা সময়ের ব্যাপার-স্যাপার থাকে, তো হিমশিম খেয়ে যেতে হয়। সেজন্য হচ্ছে রাতের খাবারের জন্য এই যে আমি টমেটো ভাজিটা করে কমপ্লিট করে নিলাম। অন্যদিকে হচ্ছে কিছু টমেটো আছে আপনাদের ভাইয়া ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য। আপনাদের ভাইয়া কিন্তু টক খেতে খুবই পছন্দ করে। তো দেখা যায় যে আমার বাসায় সারা বছরের জন্য যে টমেটো সংরক্ষণের একটা বিষয় থাকে, সেটা কিন্তু আমি প্রত্যেক বছরই করে থাকি। তো এই জন্য হচ্ছে এখানে আমার কিছু টমেটো ধুয়ে আমি নিছি মুখ কেটে, মানে যে মুখের অংশ থাকে সেখান থেকে কেটে ফেলে দিচ্ছি। তারপরে হচ্ছে আমি ছোট বড় মিক্স করে যেটা যেভাবে ফিস করার দরকার বা যেটা যেভাবে সাইজ করলে ভালো হবে, সেটা সেভাবে সাইজ করে কেটে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অন্যদিকে বাচ্চাদের জন্য কিছু মুরগির মাংস রান্না করে নিয়েছিলাম, ওরা তো আর ভর্তা খেতে চাইবে না। তো সেই জন্য ওদেরকে হচ্ছে এই মুরগির মাংস দিয়ে ভাত দিয়ে দুপুরের জন্য বসায় দিছি। আপনাদের সবাইকে এই পর্যায়ে এসে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে। আজকের ভিডিও এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।